মাঝে মাঝে ইচ্ছে করে এই ব্যস্ততার শহর থেকে একটু ছুটি নেই। এই শহর থেকে ছুটি নেওয়ার জন্য মেয়েদের একটাই জায়গা থাকে, তার বাবার বাড়ি। বাবার বাড়িতে যাওয়ার দুদিন পরে কিন্তু সেই সংসারের কথাই মনে হয়। আমার সংসারটা কেমন আছে? যদি বিশেষ করে শ্বশুর শাশুড়ি না থাকে, একলা সংসার হয়, তাহলে বেশি চিন্তা থাকে মেয়েদের। আমি দোয়া করি প্রতিটি মেয়ের সংসারে যেন তার শ্বশুর শাশুড়ি থাকে। শ্বশুর শাশুড়ি থাকলে একটু হলো দায়িত্ব কম থাকে একটা মেয়ের। যাই হোক, আমি সকাল থেকে কিন্তু আজকে কাজে নেমে পড়েছি। এখানে আমি অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি, এগুলো আজকে আমি ভিজাবো এবং ধুবো। কিছু অভ্যাস আমার খুবই খারাপ। আমি যেদিন কাজ করতে থাকি সেদিন সারাদিনই কাজ করি। এদিক দিয়ে আমি কাজ করতেছি, ওদিক দিয়ে আমার গুড্ডু সোনা বারবার আমার কাছে আসতেছে। এই তো দেখেন, আমার গুড্ডু সোনা কিন্তু বারবার আমাকে চুকি মারতেছে। এদিক দিয়ে আমি কিন্তু কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম রুমে ঘরগুলো গুছানোর জন্য। এখনো কিন্তু আমার রান্না হয় নাই। রান্না আমি পরে করব, আগে আমি ঘরের কাজগুলো সেরে নিই। এক একজনের এক এক অভ্যাস। আমার যদি ঘর এলোমেলো থাকে রান্না করতেও ভালো লাগে না। অনেকে আছে রান্না আগে করে তারপরে ঘর গুছায়, কিন্তু আমি আগে ঘর গুছাই। আমার পাশের রুমের ভাবিকে দেখি উনি আগে রান্না করে তারপরে ঘর গুছায়, কিন্তু আমার বেলা উল্টো। আমি আগে ঘরের কাজ করি তারপরে রান্না করতে যাই। দেখেন আমি কাজ করতে করতে কিভাবে পরিমাণে ঘামতেছি। যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আর আমার এই ঘামটা দেখে থাকেন, তবে আমাকে একটু সান্ত্বনা দিয়ে যাবেন। যাই হোক, এটা মজা করলাম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ঘর দুয়ার যদি গোছানো থাকে, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। প্রতিটি মেয়ে ঘর দুয়ার গুছিয়ে রাখতে বেশি পছন্দ করে, কিন্তু আমার ছোট্ট একটা মেয়ে থাকার কারণে আমি ঘরটা অত বেশি গুছিয়ে রাখতে পারি না। ও বারবারই নোংরা করে আর সারাদিনে আমার কাজ করতে হয়। এই তো ফাইনালি মোটামুটি আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি। শুধু আমার কাপড়গুলো ধুলে এখন প্রায় শেষ। কাপড়গুলো ধুয়ে আমি চলে যাব রান্না করতে। রান্নার পার্ট হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় আর্ট। যদি রান্না না থাকে খাওয়াও কিন্তু হয় না, কোনো কিছুই হয় না। বোকার মতো আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি, কিন্তু অলরেডি কিন্তু আমার বারান্দা বুকিং করা আছে। প্রচুর পরিমাণে কাপড় আমি অলরেডি আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন আবার কতগুলো কাপড় ভাবতেছি আর কাপড়গুলো ধুচ্ছি। যাই হোক, আমার কিন্তু প্রতিটি কাজ করতে খুবই এনজয় মনে করি, কারণ আমার কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে করতে। অনেকে আমাকে বলেন, আপু আপনি এত কাজ করেন, আপনার কি ক্লান্ত লাগে না? কাজ করতে কিন্তু ক্লান্ত লাগবে, তারপরে তো কাজ করতে হবে। সংসারের কাজগুলো আমরা মেয়েরা ছাড়া আর কে করবে? এদিক দিয়ে কিন্তু আমার সব কাজই শেষ, আমি চলে আসলাম রান্না করতে। আজকে আমি বেশি কিছু রান্না করব না, শর্টকাট করে আমি রান্না করব। আমি মুরগির মাংস রান্না করব হাতে মেখে। আমি এক একবার এক এক রকম করে রান্না করি, বিশেষ করে আমি সবসময় সব ধরনের আইটেম করে রান্না করতে চেষ্টা করি। যাই হোক, আজকে যেহেতু শর্টকাট, এই মুরগির মাংসটা যদি হাতে মেখে রান্না করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই বয়সটা দেওয়ার সময় আমি কতবার যে কাটলাম আর কতবার যে বয়স দিলাম আল্লাহ জানে। বাসাটা আমার বাজারে হওয়ার কারণে সারা দিন রাতে শব্দ থাকে, শব্দের জন্য আমি ঠিক মতো বয়সও দিতে পারি না। প্রচুর পরিমাণে জেনারেটরের শব্দ। এই বাসায় বেশি দিন মনে হয় থাকা যাবে না। এভাবে হলে আমি কিভাবে ভয়েস দিব সেটাই বুঝি।